ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজকের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ হোসেন, মেলায় দর্শনার্থীর ভিড় কেমন দেখছেন এবং মেলা নিয়ে তাদের মতামত কি এবং নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারেও বলবেন। আজকে কিন্তু সকাল থেকে কিন্তু সূর্যের যে চাহনি সেটা কিন্তু আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি এবং আজকে কিন্তু কনকনে শীতের প্রভাবটা অনেকটাই কম। সে কারণে কিন্তু আজকে দুপুরের পর থেকে মেলায় যে পরিমাণ লোক আসার কথা সেই পরিমাণ লোক কিন্তু আমরা মোটামুটি দেখতে পাচ্ছি। তো ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে আজকে সাপ্তাহিক কর্মদিবসের শেষ দিন, কালকে সাপ্তাহিক ছুটি শুক্রবার। কালকে আগামীকালকে থেকে মেলায় পুরোদমে বেচা কিনা তারা করতে পারবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তারা অনেকটা আশাবাদী যে আগামীকালকে থেকে লোকারণ্য থাকবে বাণিজ্য মেলা, সেটাই তারা আশা ব্যক্ত করেছে। আরেকটা কথা জানিয়ে রাখি, মেলায় যে নিম্নমানের যে পণ্য সামগ্রীর বেচা কেনা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য সামগ্রীর বেচা কিনা সে বিষয়ে কিন্তু ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরে এসেছে। গতকালকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু অভিযান চালিয়ে ৩টি খাবারের দোকানকে ১৫,০০০ টাকা জরিমানা করেছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের এই অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত মেলায় নিম্নমানের খাবার সামগ্রী দেবে সেটা যেন না হয়, সেদিকে তারা খুবই ভালোভাবে খুবই নজর দিয়েছেন এবং যাতে করে মেলায় করে যেন নিম্নমানের কোনো সামগ্রী না থাকে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে প্রতিবারের মতো কিন্তু মেলায় কিন্তু এই যে চকবাজার এবং গুলিস্তানের যে পণ্য সামগ্রী সেই পণ্য সামগ্রীর বিষয়ে কিন্তু মেলায় আগত ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে মেলায় কিন্তু আন্তর্জাতিক মানের যে মেলা হওয়ার কথা সেই মেলায় কিন্তু আসলে আন্তর্জাতিক নামেই রয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু একেবারে উল্টো। সেখানে কিন্তু চকবাজারের যে পণ্য সামগ্রী নিম্নমানের সামগ্রী সয়লাভ বিভিন্ন দোকানে আমরা ঘুরে দেখেছি। আর তারা কিন্তু এই সকল ব্যবসায়ীরা কিন্তু সেই পণ্য সামগ্রী বিক্রির জন্য কিন্তু তারা বিভিন্ন পণ্য সামগ্রীর উপর বিশেষ ছাড় দিয়েছে ক্রেতাদের আকৃষ্ট করতে। সেই ক্রেতারা কিন্তু সেগুলো কিন্তু লুফিয়ে নিচ্ছে। তবে মেলা আয়োজক কমিটি আমাদেরকে জানিয়েছে যে তারা চেষ্টা চালিয়েছে মেলায় যেন ভালো মানের পণ্য সামগ্রী থাকে সেই ব্যাপারে তারা তৎপর রয়েছে। আর মেলার যে নিরাপত্তা বিষয়টা আপনি জানতে চাইছেন, মেলায় কিন্তু নিরাপত্তার জন্য পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা আছে যাতে মেলায় আসা যাওয়ার ক্ষেত্রে ক্রেতা দর্শকদের কোনো সমস্যা না পড়ে, তারা যেন নির্বিঘ্নে বাড়িতে চলে যেতে পারে সে ব্যাপারে কিন্তু মেলা আয়োজক কমিটি সর্বোচ্চভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরেকটা কথা আমি জানি রাখি, মেলায় কিন্তু এবছরও কিন্তু সবকিছু মিলে ৩২৪টির মতো স্টল মেলায় স্থান পেয়েছে। এর মধ্যে কিন্তু ৬টি দেশের ১১টি 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 প্রতিষ্ঠান বিভিন্ন পণ্য সামগ্রী মেলায় তারা এসেছে। তারাও কিন্তু অনেকটাই স্বস্তি বিশ্বাস পেয়েছে যে তারা আগামীকাল সাপ্তাহিক ছুটি সেই দিন থেকে তারা পুরোদমে বেচা কিনা করতে পারবে, তারা অনেকটাই আশাবাদী। আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি যে মেলার যে আসা যাওয়ার ক্ষেত্রে কিন্তু এবছর কিন্তু বিগত সময়ের মধ্যে বিআরটি শাটল বাস সার্ভিসের ব্যবস্থা করে যাতে করে গাজীপুর, নরসিংদী, ঢাকা থেকে যারা আসবে তারা যেন নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে মেলা আসতে পারে সে ব্যাপারে কিন্তু বিআরটি শাটল সার্ভিস সেবা দিয়ে যাচ্ছেন। আর আপনাকে আরেকটা কথা জানিয়ে রাখি, মেলায় কিন্তু এবারও কিন্তু বাচ্চাদের জন্য পৃথক ভাবে ২টি শিশু পার্ক রাখা হয়েছে যাতে করে পরিবার পরিজনের সাথে এসে শিশুরা যেন একটু স্বাচ্ছন্দ্য বোধ করে তারাও যেন আনন্দ উপভোগ করে বাসা যেতে পারে সেই ব্যাপারে কিন্তু মেলা আয়োজক ব্যবস্থা রয়েছে। আর যারা বয়স্ক আছে তাদের জন্য সিটিজেন কর্নারের ব্যবস্থা করে যাতে করে তারা এসে তারা একটু অবসর সময় এখানে বসে তারা সময় পার করতে পারে সে ব্যাপারে কিন্তু মেলা আয়োজক কমিটি সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সর্বোপরি আগামীকাল থেকে মেলা পুরোভাবে জমে উঠবে এবং মেলায় পুরোভাবে বেচা কেনা হবে বলে আশাবাদী মেলা আয়োজক কমিটি, ব্যবসায়ী, ক্রেতা সাধারণ এবং গেটি যারা কর্তৃপক্ষ। রয়েল, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রিয়াজ হোসেন। খবর রাখতে থাকুন দর্শক। আমাদের সাথে আমাদের সহকর্মী রিয়াজ হোসেন যুক্ত ছিলেন আন্তর্জাতিক বাণিজ্য মেলার সর্বশেষ খবরের ব্যাপারে আমাদেরকে জানাচ্ছিলেন।